প্রসঙ্গে এসেছি কুলতলির মইপিট বি অম্বিকানগর। সকালবেলা যখন আমরা জনসংযোগ শুরু করি, হঠাৎ করে দেখছি তৃণমূলের এখানকার মইপিটের ব্লক সভাপতি পিন্টু প্রধানের নেতৃত্বে একদল হামলাকারী দুষ্কৃতিকারী বড় বড় দা হাতে নিয়ে ক্যান্ডিডেটের সামনে এসে জয় বাংলা স্লোগান দিতে দিতে আক্রমণাত্মক ভূমিকা নেয়। পুলিশ প্রশাসন সামনে ছিল। যখন আমরা ওই রাস্তা দিয়ে গেছি তখন ওরা ওখানে দাঁড়িয়েছিল, কোনো আওয়াজ করেনি। যখন আমরা ফিরছি ওই রাস্তা দিয়ে তখন দেখছি পুলিশ আছে, ওরা সঙ্গে সঙ্গে পুলিশ এনে হামলা করার পরিকল্পনা নেয়। এই যে পুলিশ সঙ্গে নিয়ে এসে দা হাতে নিয়ে একজন ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেটকে আক্রমণ করা, তৃণমূলের এই কালচার দীর্ঘদিন ধরে কুলতলি মাটিতে চলে আসছে। এবার বলবো এনাফ ইজ এনাফ, এর একটা সলিউশন হওয়া দরকার। এখানকার মইপিট থানার যে ওসি, তাকে ধিক্কার জানাই, তিনি সামনে গিয়ে ওদেরকে সরিয়ে রাখলেন। আরেক জায়গায় এসছি দেখছি সেখানেও একদল জটলা করে দাঁড়িয়ে আছে। এই মইপিট থানার ওসিকে ইমিডিয়েট যদি এখান থেকে পরিবর্তন করা না হয় তাহলে ভারতীয় জনতা পার্টির কর্মীদের জন্য অনেক দুর্দিন আসতে চলেছে। তাই এই যে থানা তৃণমূল কংগ্রেসের কাছ থেকে যেভাবে টাকা নিয়ে তৃণমূলের এজেন্ট হয়ে কাজ করছে, একে আমরা ধিক্কার জানাই। এবার এখানে আমাদের 70 জনের নামে কেস দিয়েছে, 170, তাহলে 70 জনের নামে এখানে যে কেস দিয়েছে, কোনো একটা মানুষ ঘরে চাষবাস করে তার নামেও কেস দিয়েছে। একজন বিজেপি কবে ফ্ল্যাগ হাতে নিয়েছে তার নামেও কেস দিচ্ছে। এই ওসিকে আমি ধিক্কার জানাই এবং আমি আমার উপর নেতৃত্বের কাছেও জানাবো বিষয়টা, সমস্ত কুলতলির বাসীর কাছেও জানাতে চাই। যেটা গণতান্ত্রিক দেশ, স্বাধীন দেশ, মানুষ তার স্বাধীন মতামত প্রয়োগ করবে। একজন ক্যান্ডিডেট শুধুমাত্র এই কুলতলিতে, আমি মহিলা বলে এই কুলতলিতে প্রথম স্বাধীনতার পর একজন মহিলা প্রার্থী আমি দাঁড়িয়েছি। ভারতীয় জনতা পার্টি আমার মতো একজন কৃষকের পরিবারের মেয়েকে এখানে দাঁড় করিয়েছে। ভাবছি আমরা দুর্বল, কিন্তু আমার সঙ্গে আপামর জনসাধারণ রয়েছে কুলতলির। তাই অতটা দুর্বল ভাবার তৃণমূল কংগ্রেসের কোনো কারণ নেই। আমরা এর জবাব বুঝিয়ে দিতে পারতাম, কিন্তু আমি প্রথম থেকে একটা জায়গাতেই দাঁড়িয়ে আছি যে আমি কুলতলিতে কোনো রক্তক্ষরণ দেখতে চাই না। যারা হামলা করাচ্ছে তাদের কোটি কোটি টাকা তারা লুটেছে মানুষের দিয়ে। যারা হামলা করছে তারা সাধারণ গরিব মানুষ, তাদেরকে ভয় দেখিয়ে এখানে নামিয়ে দেওয়া হচ্ছে। যে মইপিটে ভুবনেশ্বরী হসপিটালে না একটা ওটি আছে, না এখানে রাস্তায় একটা অ্যাম্বুলেন্স যাওয়ার মতো রাস্তা আছে, এখানে না একটা রেল লাইনের যোগাযোগ ব্যবস্থা আছে, মানুষের কি আছে? এখানে একটা জল কিংবা কোনো দোকানে একটা জলের বোতল পাইনি। আর যদিও কোনো বাড়িতে জল খেয়েছি, নোনা, একদম নোনা জল। এ কোথায় বাস করি মানুষ আমরা? অথচ এখানে একটা সম্পদের জায়গা, মইপিটের মাটি সোনার চেয়েও কাঠি, এটা সম্পদ এরিয়া। এখানে যদি হিমঘর থাকতো, এখানে যদি বরফ কারখানা থাকতো, এখানে যে হারে মাছ চাষ হয়, যে হারে এখানে ফসল চাষ হয়, এখানে সোনার রাত দিন হতে পারত। আমি আপামর কুলতলিবাসী এবং মইপিটবাসীর কাছে অনুরোধ, আপনার আন্দোলন আমার বিরুদ্ধে নয়, আপনাদের জন্য আমি লড়ছি। আপনার আন্দোলন করুন সরকারের বিরুদ্ধে। আপনার মূল্যবান ভোট, আপনার টাকা নিয়ে গভর্নমেন্ট অন্য জায়গায় খরচ করছে। এখানে কিছু তৃণমূল নেতা তারা কোটিপতি হচ্ছে এই রাস্তার টাকাগুলো তুলে, হসপিটালের টাকা তুলে। এখানে একজন অসুস্থ হলে না ভুবনেশ্বরী হসপিটালে কোনো ট্রিটমেন্ট হয়, না জামতলা হসপিটালে কোনো ওটি আছে। মানুষকে এখানে 8 ঘন্টা জার্নি করে সেই কলকাতায় যেতে হয়। একজন প্রসূতি মাকে যদি এখান থেকে 8 ঘন্টা নিয়ে কলকাতায় যেতে হয়, বাচ্চা তো রাস্তায় মারা যাবে। তাই আজকের এই যে ঘটনা ঘটলো, আমি ধিক্কার জানাই প্রশাসনকে। প্রশাসনের ভূমিকা নিয়ে সত্যিই আমি অবাক। একজন মহিলা ক্যান্ডিডেট যাকে সন্ধ্যাবেলা ঘর থেকে বেরোতে নিষেধ করছে, এ কোথায় বাস করছি আমরা? একজন ক্যান্ডিডেট সে সন্ধ্যাবেলা বেরোতে পারে না, তাহলে আমার যা মায়েরা রয়েছে কুলতলির, তাদের জন্য কি দুর্দিন আছে? তারা কোথায় আছে? যে একজন ক্যান্ডিডেট যদি সন্ধ্যাবেলা বেরোতে না পারে, তাহলে মেয়েরা কি করে রাস্তায় বেরোবে? তাই এর একটা বিহিত ব্যবস্থা হওয়া দরকার। আগামী দিনে ভারতীয় জনতা পার্টি এখানে উন্নয়নের মধ্যে দিয়ে, বিকশিত কুলতলি গড়ার মধ্য দিয়ে, আত্মনির্ভর কুলতলি গড়ার মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেসকে জবাব দেবে এই ভোটে। ভারত মাতা কি।